সোহানের সেঞ্চুরির পরও ডিপিএলে ম্যাচ হারল ধানমন্ডি স্পোর্টস ক্লাব। তাদের 23 রানে হারিয়েছে মোহামেডান। নাইম শেখের সেঞ্চুরিতে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে 9 উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক। অপর ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে 2 উইকেটে হারিয়েছে আবাহনী। মিরপুরের হোপ অফ ক্রিকেটে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে শুরুটা ভালো করলেও বড় স্কোর গড়তে পারেনি মোহামেডান স্পোর্টিং ক্লাব। দলের হয়ে সর্বোচ্চ 53 রানের ইনিংস খেলেন তাওহিদ হৃদয় আর 44 রান তোলেন মাহিদুল ইসলাম অঙ্কন। বাকিরা ইনিংস বড় করতে না পারায় 6 উইকেট হারিয়ে 216 রান করে মোহামেডান। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ধানমন্ডির হয়ে লড়াইটা একাই চালিয়ে গেছেন নুরুল হাসান সোহান। এক প্রান্তে ব্যাটারদের যাওয়া আসার মিছিল চলতে থাকলেও অপর প্রান্তে আগলে সেঞ্চুরি তুলে নেন এই উইকেটকিপার ব্যাটার। তবে তাতেও হয়নি শেষ রক্ষা। সোহান বরাবর 100 তুলে থামলে 193 রানে গুটিয়ে যায় ধানমন্ডি। বিকেএসপিতে প্রাইম ব্যাংকের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে মাত্র 159 রানে গুটিয়ে যায় শাইনপুকুর স্পোর্টস ক্লাব। দলের হয়ে সর্বোচ্চ 38 রান করেন ফারজান। জবাব দিতে নেমে একাই তাণ্ডব চালিয়েছেন নাইম শেখ, তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন সাব্বির হোসেন। সোহান 47 রানে থামলেও সেঞ্চুরি তুলে নেন নাইম শেখ। 5 ছক্কা ও 11 চারে 64 বলে 104 রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেছে মাঠ ছাড়েন তিনি। অপর ম্যাচে আবাহনীর বিপক্ষে আগে ব্যাট করতে নেমে 199 রানে গুটিয়ে যায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। এনামুল হক বিজয় 68 ও ওয়াসিম সিদ্দিকী 42 করলেও ইনিংস বড় করতে পারেননি আর কোনো ব্যাটার। জবাবে 2 ওপেনার জিসান ও পারভেজ দ্রুত ফিরলেও শান্ত আর মিঠুন আবাহনীকে রাখেন জয়ের পথেই। শান্ত 43 ও মিঠুন খেলেন 76 রানের ইনিংস। তবে এরপর নিয়মিত উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আবাহনী। শেষ পর্যন্ত মাহফুজুল রাব্বির ব্যাটে ভর করে 2 উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নেয় আবাহনী। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ।